আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে, আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সো এখানে আবেদন কিভাবে করতে হবে, আবেদন করার লাস্ট ডেট কবে এবং আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে সব কিছুই কিন্তু আমি ভিডিওতে দেখাবো। বিশেষ করে এই যে আবেদন ফর্মটি আছে, এই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে আমি কিন্তু ভিডিওতে A to Z বলে দেব। সো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু এখানে নিত্য নতুন সরকারি চাকরি আপডেট ভিডিওগুলো তৈরি করি। সো চলুন কথা না বেড়ে দেখে নেওয়া যাক এই যে নৌ পরিবহন অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। সো আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব MLSS, এটাকে আমরা পিয়ন বলে থাকি, গ্রেড 20, বেতন সর্বসাকুল্য দেওয়া হবে 15,550 টাকা, 3 জন লোক নিয়ে করা হবে। যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র SSC পাশে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দেওয়া আছে, মানে এসএসসি পাশে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর লাইট কিপার নেওয়া হবে, এখানে গ্রেড 16, বেতন সর্বসাকুল্যে 17,045 টাকা, একজন লোক নিয়ে করা হবে। এখানেও কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়সটি হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ফর্মে রিকগনাইজড বোর্ড উইথ ইকুইভ্যালেন্ট ট্রেড সার্টিফিকেট ফর্মে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, মানে আপনাকে এখানে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই টেকনিক্যাল ট্রেড থেকে হতে হবে কিন্তু। হ্যাঁ, দেখেন এখানে টেকনিক্যাল ট্রেডের কথা বলা আছে, জেনারেল মেকানিক অথবা ইলেকট্রিক্যাল আর্টিফিশিয়ার, এরকম ট্রেড থেকে যদি পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, মানে মেট্রিক পাস হতে হবে, ঠিক আছে। এরপর মেকানিক নেওয়া হবে গ্রেড 15, 17,705 টাকা বেতন দেওয়া হবে, 4 জন লোক নিয়ে করা হবে। যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বলে দেওয়া আছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। সেটা বাংলাদেশের যে কোনো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে সরকার কর্তৃক অনুমোদিত এবং পলিটেকনিক থেকে যারা পাশ করেছেন এই দুটো ডিপার্টমেন্ট নিয়ে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে অনেকেই বলতে পারেন যে সার্কুলারটা কোথায় পাবো। সেই সার্কুলারটা পাওয়ার জন্য খুব সহজ একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন gov.bd জব নিউজ, এটা কিন্তু আমাদের ওয়েবসাইট। আপনারা অনুরূপভাবে গুগলে গিয়ে লিখে সার্চ করবেন, জাস্ট সার্চ করলে কিন্তু প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে যাওয়ার পর কিন্তু আপনারা শুরুতেই কিন্তু আমাদের যে সার্কুলার, সেই সার্কুলার কিন্তু এই ওয়েবসাইট থেকে খুব সহজে নিতে পারবেন। সেটা যে কোনো সার্কুলার হতে পারে, বিশেষ করে সেই সার্কুলারগুলো যেগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করি। যেমন দেখতে পাচ্ছেন চাকরির ডাক পত্রিকা 9 আগস্ট 2024, মানে গত শুক্রবারের পত্রিকাটা এখানে আপনারা পেয়ে যাবেন। সো এখানে কিন্তু আমি এখনো পোস্ট দিইনি, ভিডিওটা শেষ করার পরে আমি মূলত আপলোড দিব। আপনারা এই ওয়েবসাইটটা মনে রাখবেন, নিত্য নতুন সরকারি চাকরির আপডেট কিন্তু আমি এই ওয়েবসাইটে দিয়ে থাকি। তো আমরা পরের পদ নিয়ে আলোচনা করব। এরপর নেওয়া হবে জুনিয়র ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার গ্রেড 9, বেতন সর্বসাকুল্যে 35,600 টাকা, এখানে একজন লোক নিয়োগ করা হবে। যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু বলে দেওয়া আছে বিএসসি ডিগ্রি অর্জন করতে হবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, অ্যাপ্লাইড ফিজিক্স, রেডিও কমিউনিকেশনের উপর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অপারেশন গ্রেড 9, 35,600 টাকা বেতনে, 18 থেকে 30 বছরের মধ্যে আপনার বয়সটি হলে আপনি আবেদন করতে পারবেন। এখানেও বিএসসি ডিগ্রি প্রয়োজন পড়বে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, অ্যাপ্লাইড ফিজিক্স, রেডিও কমিউনিকেশনের উপর হলে খুবই ভালো হয়। এরপর নেওয়া হবে ডেপুটি নিউট্রিক্যাল সার্ভেয়ার, এখানে 5ম গ্রেডে বেতন দেওয়া হবে 66,000 টাকা, 3 জন লোক নিয়ে করা হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 1 ডেক সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, মানে মাস্টার মাইনার হতে হবে। এরপর নিউট্রিক্যাল সার্ভেয়ার গ্রেড 4 নেওয়া হবে, 76,500 টাকা বেতনে, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু সেম যোগ্যতা সহ 2 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে। এগুলো ছিল আসলে পদের নাম। আর এখানে আবেদনের যে প্রসেসটা সেটা আমরা এখন দেখব। তার আগে আবেদন প্রেরণের লাস্ট ডেটটা দেখে নেব, সেটা হচ্ছে দেখেন 29/8/2024 তারিখের মধ্যে কিন্তু এই যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। আর আবেদন ফর্মটা হচ্ছে এটা, প্রথমে পদের নাম দিবেন, বিজ্ঞপ্তির নাম্বার এবং তারিখ উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তির নাম্বার এবং তারিখ কোথায় পাবেন দেখেন, এখানে কিন্তু এই যে 18 নম্বরটা বিজ্ঞপ্তির নাম্বার এবং তারিখটা তো এখানে দেওয়াই আছে।
সো আপনাকে বিজ্ঞপ্তির নাম্বারটা এখানে দিতে হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটা এখানে দিতে হবে। এরপর দেখেন জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আবেদন করা যাবে, দুটো যে কোনো একটা দিলেই হবে। এরপর আপনার জন্ম তারিখ দেবেন, জন্মস্থান দিবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে আপনার বয়স করতে হবে, এখানে উল্লেখ করতে হবে। তারপরে মাতার নাম, পিতার নাম, আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। এরপর মোবাইল নাম্বার, জাতীয়তা, ধর্ম, জেন্ডার, পেশা উল্লেখ করবেন। এবার শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে। এরপর দেখেন অভিজ্ঞতার বিবরণ, অন্যান্য কিছু তথ্য চাওয়া হয়েছে, এগুলো আপনারা অবশ্যই দিয়ে নিচে স্বাক্ষরটা অবশ্যই দিয়ে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে উপরে কিন্তু দেওয়া আছে। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রক কর্তৃক চাকরির আবেদনপত্রের ফরম্যাটে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে এ পর্যায়ের অন্য কোনো কাগজপত্র সংযুক্ত করার প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে কিন্তু বিষয়টা স্পষ্টভাবেই বলা আছে। এবং এখানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ফেরত খামের কথা বলা হয়েছে। ঠিক আছে, এই ফেরত খাম কিন্তু অবশ্যই আপনি দিতে হবে, কারণ এই ফেরত খামের মাধ্যমেই আপনার বাসায় কিন্তু এডমিট কার্ডটি পাঠানো হবে। আর ফেরত খামের সাইজটা এখানে দেওয়া আছে। ফেরত খামের উপর অবশ্যই 10 টাকা ডাকটিকে যুক্ত করতে হবে এবং খামের উপরে অবশ্যই পদের নাম এবং দরখাস্তকারীর পূর্ণ ঠিকানা, নিজ জেলার নাম স্পষ্ট করে পোস্টকোড সহ লিখতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল নৌ পরিবহন অধিদপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত বলেছি। এরপরেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।